হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। শাকিব খান অভিনীত নতুন ছবি বরবাদ নিয়ে উত্তেজনা যখন তুঙ্গে, তখন শুটিং সেটে ঘটে গেল এক বিতর্কিত ঘটনা। সূত্র বলছে, সময় মতো শুটিং সেটে উপস্থিত না হওয়ায় শাকিব খান নিজেই ইদিকা পালকে তীব্রভাবে অপমান করেছেন। এমনকি ইদিকাকে ছবিটি থেকে বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানা গিয়েছে, কয়েকদিন ধরেই শুটিং এর সময় মতো হাজির হচ্ছিলেন না টলিউডের অভিনেত্রী ইদিকা পাল। বরবাদ ছবির শুটিং এর জন্য নির্ধারিত সময়সূচি বারবার পেছাতে হচ্ছিল তার জন্য, যা পুরো টিমের জন্য অসুবিধার কারণ হয়েও দাঁড়াচ্ছিল। একদিন শুটিং সেটে ইথিকার দেরি নিয়ে শাকিব খান এতটাই বিরক্ত হন যে তিনি সরাসরি সেটেই ক্ষোভ প্রকাশ করেন ইথিকার প্রতি। শাকিব খান বলেন, এত বড় বাজেটের সিনেমায় সময় মতো কাজ না করলে সেটি পুরো টিমের প্রতি অসম্মান প্রকাশ। এভাবে চলতে থাকলে কাজ শেষ করা অসম্ভব। তবে শাকিব খানের এই কথাটি ছিল একটু বেশি উচ্চ স্বরে, এমনকি প্রায় বকা দেওয়ার মতন করেই ইদিকাকে তিনি এসব কথাগুলো বলছিলেন। সূত্র বলছে, শাকিব খান শুধু ক্ষোভ প্রকাশ করেই থেমে থাকেননি, তিনি সরাসরি ইদিকাকে শুটিং সেটে অপমান করেন। এই বিষয়ে শাকিব নাকি বলেছিলেন, পেশাদারিত্ব ছাড়া এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না। যিনি কাজের প্রতি দায়িত্বশীল নন তাকে দিয়ে এই ছবির মান নষ্ট আমি করব না। ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয় এই বিষয়ে বলেছেন, শাকিব খান ও ইদিকা পাল দুজনেই বড় মাপের তারকা, কিন্তু কাজের ক্ষেত্রে শৃঙ্খলা না থাকলে সেট পুরোপুরি ভেঙে পড়ে। ইদিকার শিডিউল সমস্যা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল। শাকিবের ক্ষোভের জায়গাটা আসলে যৌক্তিক। তিনি আরো বলেন, পরিস্থিতি সামলানোর চেষ্টা আমি করেছিলাম, কিন্তু শাকিব ভাইয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। ইদিকাকে বাদ দিয়ে আমরা পূজা চেরিকে নিয়েছি। বরবাদ সিনেমায় ইদিকা এই ঘটনার পর সরাসরি কোনো মন্তব্য না করলেও তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, ইদিকে শুটিং সেটে দেরি করেছে, তবে সেটি অনিচ্ছাকৃতভাবে। পরিস্থিতি এভাবে সামাল দেওয়া উচিত ছিল না শাকিবের। তারা মনে করেন ইদিকাকে অপ্রয়োজনীয়ভাবে অপমান করেছে শাকিব। ইদিকাকে বাদ দেওয়ার পাশাপাশি শাকিব খান নাকি ছবির বাকি কাজ দ্রুত শেষ করার জন্য শুটিং এর সময়সূচি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি চান বরবাদ যেন সময় মতো মুক্তি পায় এবং এর মান নিয়ে কোনো আপোষ না করা হয়। ইদিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ বলছেন শাকিব ঠিক কাজই করেছেন, শিডিউল মেনে চলা অত্যন্ত জরুরি সিনেমার ক্ষেত্রে। আবার অনেকেই বলছেন শাকিবের এভাবে কথা বলা উচিত হয়নি। তবে দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন তা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।